নমস্কার বন্ধুরা, কীরকম আছো বলো? আশা করি ভালো আছো। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে ধানতেরাসের উপরে। ঠিক আছে, ধানতেরাসে কী কী করা উচিত। আচ্ছা, আগে দেখিয়ে দিই এই ধানতেরাসের সময় কবে আছে। পঞ্জিকা দেখে করতে হয় জিনিসটা। দেখো, ধানতেরাস আমি একটু দেখিয়ে দিই, না দেখালে বুঝতে পারবে না। দেখো, দ্বাদশী রাত্রি 6টা। দেখো, 26শে কার্তিক, 12ই নভেম্বর, বৃহস্পতিবার ত্রয়োদশী পড়ছে কখন? 6টা 21 মিনিটে। ঠিক আছে, 6টা 21 মিনিটে পড়ছে, তার মানে ওই টাইমে ধানতেরাস আরম্ভ, এবং এই দিনকারে কিন্তু ধানতেরাস ত্রয়োদশী হবে। দেখে নিয়েছো, এটা পঞ্জিকার মধ্যে দেখিয়ে দিলাম। এই প্রুফটা এখানে দেওয়া হয়েছে, জমদীপ দান ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। ঠিক আছে, বিবিধ। এবার দেখো কি কি করতে হবে। ফার্স্টে জানতে হবে কী কী করতে হবে। তাহলে দেখো, যেটা করতে হবে, ধানতেরাসের দিন তোমরা যে কোনো ধাতব জিনিস কিনতে পারো। যেমন এখানে সোনা আছে, সোনা রূপা তামা। ঠিক আছে, সোনা রূপা তামা এইটা নেবে। এছাড়া যদি কিছু কেনার থাকে তাহলে হচ্ছে, যদি পয়সা শর্ট বাজেট থাকে তাহলে এখানে স্টিলের বাসন কিনবে। ঠিক আছে, এই কটা জিনিস তোমরা কিনতে পারো। এছাড়া যেটা করতে পারো, আমাদের লক্ষ্মীর জন্য লক্ষ্মীর কড়ি নিতে পারো। ঠিক আছে, লক্ষ্মীর কড়ি নিতে পারো। এছাড়া যেটা নিতে পারো, তোমার লক্ষ্মীর কড়ি হয়ে গেল বাস্তুযন্ত্রম, আচ্ছা, শ্রীযন্ত্রম। বিশেষ করে শ্রীযন্ত্রমটা ওই দিনকারে কিনলে খুবই ভালো হয়। শ্রীযন্ত্রম এটা স্ফটিকেরও আছে, 24 ক্যারেট গোল্ড প্লেটের উপরেও পাওয়া যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আছে শ্রীযন্ত্রম। আর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কুবের যন্ত্রম। ঠিক আছে, কুবের যন্ত্রম। ঠিক আছে, এই কুবের যন্ত্রম, যদি কুবের যন্ত্রম কেনো তাহলে কিন্তু তোমাকে শ্রীযন্ত্রম কিনতে হবে, কারণ এটার সাথে এটা কিন্তু অ্যাটাচ আছে। ঠিক আছে, এটা তোমায় মানতে হবে বা জানতে হবে। ঠিক আছে, কারণ শ্রীযন্ত্রম কুবের ছাড়া চলবে না, আবার কুবের যন্ত্রম শ্রীযন্ত্রম ছাড়া চলবে না। তাহলে দুটো যন্ত্রমই কিন্তু অবশ্যই লাগবে। বোঝা গেল? এইভাবে কিনবে, তোমাদের সাধ্য অনুযায়ী, বাজেট অনুযায়ী তোমরা কিনবে, এমন কিছু কিনতে হবে না। আর যেটা নিয়ম, সেই নিয়মটা বলছে, সেই নিয়মটা ভালো করে শোনো। এইবারে দেখো, গোলাকার একটা বৃত্ত করে নেবে। ঘরের যে জায়গা আছে বুঝে শুনে করবে, দ্বীপটা দেখে শুনে বসাবে। ঠিক আছে, তাহলে এখানে 13খানা দ্বীপ বসাবে। 13টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13খানা দ্বীপ বসাবে। ঠিক আছে, 13খানা দ্বীপ বসাবে, এবং যে বৃত্তাকারটা কাটবে তার বৃত্তাকারের মাঝখানে এই স্বস্তিক চিহ্নটা আঁকবে অবশ্যই। ঠিক আছে, স্বস্তিক চিহ্নটা আঁকবে। স্বস্তিক চিহ্নটা দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে দেবে। বোঝা গেল? এটা আলপনার মধ্যেও করতে পারো, তবে আলপনার মধ্যে যে আমরা সাদা খড়ি মাটি ব্যবহার করি, সেই খড়ি মাটির সঙ্গে অল্প আলতা মিশিয়ে দেবে, কারণ একটু লালচে কালার আসা দরকার, তাহলে এটা শুভ ফল হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এইবারে দেখো, প্রদীপটা কিন্তু মাটির প্রদীপ বা যা প্রদীপ তুমি কিনবে, মাটির প্রদীপ বা মেটালের প্রদীপও হবে। মেটালের প্রদীপ কিন্তু 13টাই নিতে হবে। ঠিক আছে, 13টা। ঠিক আছে, 13টা। এবং তুলার পোলতে 13 দুগুণে 26টা। প্রদীপ জ্বালানোর, দেখো তোমরা এখানে এরকম একটা সলতে দেবে লম্বা, তার উপরে এরকম একটা সলতে দেবে। ঠিক আছে, আর কখনো প্রদীপ মাটির মধ্যে দেবে না, চেষ্টা করবে কলা পাতা কেটে, বা এখন বিভিন্ন ধরনের থালা পাওয়া যায়, ছোটো ছোটো থালা, ওই থালার মধ্যে এক একটা করে প্রদীপ বসিয়ে দেবে। ঠিক আছে, গোল আকার বৃত্তটা আগে কেটে নেবে। ঠিক আছে, আর 13টাখানা দ্বীপ সাজিয়ে দেবে।
এবার এই যে প্রদীপটা, এটা কী দিয়ে পূর্ণ করবে? সর্ষের তেল না, কিন্তু এটা ঘি দিয়ে পূরণ করবে। ঘি দিয়ে প্রদীপটা সাজিয়ে নেবে। সাজিয়ে নেওয়ার পর এইবারে মন্ত্র বলে জ্বালাবে। দেখে নাও, মন্ত্র এখানে দিয়ে দিচ্ছি। দেখো প্রদীপ জ্বালানোর মন্ত্র আগে দিয়ে লিখে দিচ্ছি যাতে ভিডিও না লং হয়। মৃত্যুনাং পাশ দণ্ডাভ্যাং কালো শ্যামলয়া সহ ত্রয়োদশাং দীপদানাৎ কুজ্জা সূর্যাজ প্রিয়তামিতি। বোঝা গেল? এইটা বলে প্রদীপগুলো জ্বালবে। এক একটা প্রদীপ জ্বালবে, এক একটা এই মন্ত্র বলবে। ঠিক আছে? এই মন্ত্রটা এক একটা প্রদীপ জ্বালাবে আর বলবে। ঠিক আছে? আর কি? আর এদিনকারে একটু কুবেরের পুজো করবে। তোমাদের সাধ্য মতন চাল কলা নৈবেদ্য দিয়ে পুজো করবে। কুবেরের মন্ত্র, কুবেরের যদি যন্ত্র থাকে যন্ত্রের সামনে ধূপদীপ দেবে এবং লাল ফুল দিয়ে পুজো করবে। জবা দেবে না, জবা যন্ত্রপুষ্প চলে না। ঠিক আছে? পুজো করে কী করবে? দেখো, কুবেরায় বৈষ্ণবায় ধনধান্যাধিপতয়ে ধনধান্য সমৃদ্ধি মে দেহি দাপ্পায় সোহা। ঠিক আছে? দেখে নাও ভালো করে, পরিষ্কার করে দেখে নাও। বুঝতে পেরেছো? এইবারে দেখো, এখানে আমি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা জপ করবে। দেখো, মন্ত্র জপ করলে তুমি এখানে 28 বার করতে পারো। 108। ঠিক আছে? হয় 28 বার, না 108, নাহলে 1008 যদি সময় থাকে তাহলে। ঠিক আছে? দেখো, ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং। ঠিক আছে? এইটুকুনি বীজ মন্ত্র তোমরা জপ করবে। দেখিয়ে দিচ্ছি ভালো করে, তোমরা দেখে নাও ভালো করে। প্রথম দিয়ে দেখে নাও কীভাবে কী কিনবে না কিনবে। এইগুলো দেওয়া হয়েছে। এখানে গরিব মানুষ যার যেরকম ক্ষমতা সে সেরকম অনুযায়ী জিনিস কিনবে। ঠিক আছে? আশা করি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেলের অল নোটিফিকেশানটাকে বোতাম টিপে দাও, কারণ এরকম ভিডিও আমরা পরপর দেবো। ঠিক আছে? ধন্যবাদ।